আজকের বস্তুবাদী পৃথিবীতে আমরা কামিয়াবি বা সফলতা খুঁজি অর্থ, ব্যবসা আর বাহ্যিক উপকরণের মাঝে। কিন্তু মুমিনের প্রকৃত ইজ্জত ও রিজিক কি উপকরণের ওপর নির্ভরশীলতায় নাকি আল্লাহর আহকাম পালনের মাঝে? মাওলানা সাদ কান্দলভি দামাত বারকাতুহুম সাহাবায়ে কেরামের জীবনের ঈমানদীপ্ত ঘটনার মাধ্যমে দেখিয়েছেন যে রিজিক ও সফলতা উপকরণের গোলাম নয়, বরং তা আল্লাহর হুকুমের অনুগত। যখন আসবাব এবং আল্লাহর বিধানের মধ্যে সংঘাত বা লড়াই বাঁধে, তখন একজন মুমিন কিভাবে তার ঈমানের পরিচয় দেয় এবং কিভাবে আল্লাহর গায়েবী সাহায্য হাসিল করে, তা জানতে এই আলোচনাটি এক অনন্য গাইডলাইন। হজরত মাওলানা সাদ কান্দলভি দামাত বারকাতুহুমের উর্দু বায়ানটির বাংলা অনুবাদ শুনি। হজরতজি কি বলেছেন? একজন মুসলমান এই কথা বলে গুনাহ করে যে আমি এ থেকে বাঁচতে পারি না, অথচ এটি আল্লাহর উপর একটি অনেক বড় মিথ্যা। আল্লাহ তার বান্দার ওপর জালেম নন। আমার বান্দা যদি আমার নিষিদ্ধ কাজ থেকে বাঁচতে চায় আর আমি তাকে না বাঁচাবো, তা কি হতে পারে? বাবা যদি ছেলেকে কোনো কাজ করতে নিষেধ করেন এবং ছেলে তা থেকে বাঁচতে চায়, তবে কি বাবা তার বাঁচার ব্যবস্থা করবেন না? যখন আমি নিজে নিষেধ করছি, মানুষ গুনাহ করে আর মনে মনে বলে যে কি আর করব, তাকদিরে এটাই ছিল। শুনুন, আল্লাহ তার বান্দার উপর জুলুমকারী নন। কুরআনে এসেছে, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, বলুন নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না। আল্লাহ তার বান্দাকে গুনাহ থেকে নিষেধ করবেন আর বান্দা বাঁচতে চাইলে আল্লাহ বাঁচার রাস্তা বের করবেন না, এমন হতে পারে না। ইউসুফ আলাইহিসসালামকে গুনাহের দিকে আহ্বান করা হয়েছিল, তাকে আমন্ত্রিত করা হয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম সেই গুনাহ থেকে বাঁচতে চেয়েছিলেন, তিনি মন থেকে বাঁচতে চেয়েছিলেন। তিনি যে দরজার দিকেই ছুটতেন, তার পৌঁছনোর আগেই সেই দরজা খুলে যেত। এটি আল্লাহর ওয়াদা। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চাইবে, আমরা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে বের করে আনব। তাকে যতই গুনাহ করতে বাধ্য করা হোক না কেন, আমরা গুনাহ থেকে বাঁচার পথ খুলে দেব ইনশাআল্লাহ। প্রথম বাধা হল ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেন। দ্বিতীয় বাধা হল তার তাকওয়া বা পরহেজগারির কারণে আমরা তাকে এমন জায়গা থেকে রিজক দান করব যেখানে তার ধারণা বা কল্পনাও পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সরাসরি আল্লাহর কাছ থেকে সাহায্য হাসিল করা শিখিয়েছিলেন, অর্থাৎ কোনো মাধ্যম নয়, বরং আমলের মাধ্যমে আল্লাহর খাজানা থেকে পাওয়ার পথ শিখিয়েছিলেন। আপনারা তো শুধু আসবাবের বা উপকরণের মাধ্যমেই হাসিল করা শিখছেন না। ব্যবসা শিখে নাও, ওকালতি শিখে নাও, জমিদারি শিখে নাও, কিংবা দুনিয়ার আরও অসংখ্য হুনার যা নতুন নতুন সৃষ্টি হচ্ছে, যে এগুলো শিখে নেব, এগুলোর ওপর মেহনত করব আর আল্লাহ তাআলার কাছ থেকে কামিয়াবি নেব। শুনুন, এর ওপরই দুনিয়ার গাড়ি চলছে। আর লোকে বলে থাকে যে মেহনত তো আমরা করব আসবাবের ওপর, কামিয়াবি আল্লাহ দেবেন। শুনুন, এটি এক আজীব কথা এবং মানুষের ভেতরেই ফেসে আছে এবং একেই সঠিক মনে করে। মানুষ একে সঠিক মনে করে, অথচ এটি কামিয়াবির আসল রাস্তা নয়। মানুষ মনে করে আসবাবের উপর মেহনত করা আমাদের জিম্মেদারি আর কামিয়াবি আল্লাহর হাতে। এই কারণেই মানুষ আসবাবের পেছনে মেহনত করে আর বলে যে আল্লাহর উপর আশা রাখো, অথচ আসবাবের ওপর মেহনতকারীর আল্লাহর উপর আশা রাখার কোনো হক নেই। আরে শুনুন তো সঠিক কথাটি, আসবাবের ওপর মেহনতকারীর আল্লাহর উপর আশা রাখার কোনো হক নেই কেন? কারণ আসবাবের ওপর তো সেই ব্যক্তিও মেহনত করছে যে আল্লাহকে চেনেও না, জানেও না। আসবাবের ওপর সেও মেহনত করছে যে আল্লাহকে মানে না, সেও এটিই বলে। সেও বলে যে মেহনত তো আমরা করব আসবাবের ওপর, কামিয়াবি ওপরওয়ালার হাতে। আপনারা দেখুন, দিমাদ যিনি পরে ঈমান এনেছিলেন, তখন তিনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনলেন যে আপনি এক আল্লাহর দিকে দাওয়াত দেন, এক আল্লাহর দিকে ডাকেন। দিমাদ বলতে লাগলেন, এই লোকটির ওপর কোনো প্রভাব আছে, জাদু বা এমন কিছু, যে বলে মাবুদ কেবল একজনই, তার ওপর কোনো প্রভাব আছে, আমি তার চিকিৎসা করব। হুজুরে আকরামের চিকিৎসা করার জন্য অনেক মুশরিক এসেছিল, শুনুন মনোযোগ দিয়ে। কিন্তু হুজুরের মুআমেলা সবার সাথেই আজীব ছিল। আপনি নিজেকে এমনভাবে পেশ করিলেন এবং তাদের কথার কোনো বিরূপ প্রতিক্রিয়া নিলেন না, কোনো নারাজি প্রকাশ করলেন না। আপনি বললেন না যে তোমরা অসুস্থ, আমি অসুস্থ নই, তোমরা পাগল, আমি পাগল নই। দিমাদ জিজ্ঞেস করলেন, আপনি কি এক আল্লাহর কথা বলেন? আপনি বললেন, হ্যাঁ, আমি এক আল্লাহর কথা বলি। বাকি আর কোনো কিছু থেকে কোনো কাজ হয় না সেবা আল্লাহ, আল্লাহ ছাড়া। দিমাদ তখন বললেন, আমি আপনার চিকিৎসা করব, আমি চেষ্টা করব আপনার চিকিৎসার, কিন্তু শেফা, কামিয়াবি এবং সেহাত এগুলো কেবল আল্লাহর হাতে।
কে বলছে এই কথা? একজন মুশরিক বলছে। সে বলছে যে আমি আপনার চিকিৎসা করব, আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু শেফা আল্লাহর হাতে, তিনি চাইলে তবেই শেফা হবে, আমি তো কেবল চেষ্টা করব। আমি ভাবি সেই জামানার মুশরিক যখন চারদিকে শুধু শিরক আর শিরক ছিল, কোনো ঈমান ছিল না, সেই মুশরিক বলছে যে আমি জাহিরি চেষ্টা করব চিকিৎসার, কিন্তু শেফা আল্লাহর কবজায়, নিয়ন্ত্রণে। আজ মুসলমান এই কথা বলে যে ভাই আমরা তো ওষুধ খাই, বাকি শেফা আল্লাহর হাতে, আমরা তো জমিদারি করি, বাকি গাল্লা তো আল্লাহর কবজায়, আমরা তো ব্যবসা করি, নফা তো আল্লাহর হাতে। আমরা তো মুলাজেমাত বা চাকরি করি, কিন্তু তনখা বা বেতন তো আল্লাহর হাতে। শুনুন, খুব গৌর দিয়ে বক্তার কথাগুলো। তিনি কি বোঝাতে চাইছেন? এই আসবাব বা মাধ্যমের ওপর নির্ভরশীলতা আর আল্লাহর ওপর তাওয়াক্কুলের পার্থক্যটি আমাদের বুঝতে হবে। আসবাবের পেছনে পড়ে আমরা যেন খোদাকে ভুলে না যাই। এই রুখ বা দিকে যারা চলছেন, অর্থাৎ শুধু আসবাবের ওপর নির্ভর করছেন, তারা কামিয়াবির রাস্তায় নেই। অন্যথায় দুনিয়ার যত আসবাব বা উপকরণ আছে তা আল্লাহকে মাননেওয়ালা এবং না মাননেওয়ালা সবার জন্যই সমান ও সাধারণ। তাজির বা ব্যবসায়ী মুসলমানও আছে, অমুসলমানও আছে, জমিনদার মুসলমানও আছে, অমুসলমানও আছে, ডাক্তার, উকিল, হাশেম সবাই মুসলমান ও অমুসলমান দুইই আছে। দুনিয়ার এমন কোনো আসবাব নেই যা হুকুমাত থেকে শুরু করে জুতো সেলাই পর্যন্ত সবার মাঝে এই আসবাবগুলো মুশতারেক। জি হ্যাঁ, তবে পার্থক্য কি? পার্থক্য অনেক বড়। আল্লাহকে বিশ্বাসীদের জন্য আমল হল মাধ্যম, আর আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদের জন্য শুধু আসবাবই হল মাধ্যম। এই পার্থক্যটি হুজুর সাহাবাদেরকে শিখিয়েছেন এবং এর ওপরেই তাদের গড়ে তুলেছেন। তোমাদের এবং অন্যদের আসবাবের মধ্যে পার্থক্য হল তোমাদের কাছে আল্লাহর হুকুম হল আসবাব। এই সমস্ত আহকাম আসবাবের মাঝে এমনভাবে গেথে আছে যেমন তসবিহের দানার ভেতর দিয়ে সুতো চলে যায়। ১০০ দানার তসবিহ হোক বা ১০০০ দানার, প্রতিটি দানার ভেতর দিয়ে সুতো অবশ্যই থাকতে হবে। তসবিহ তখনই হবে যখন প্রতিটি দানার মাঝে সুতো থাকবে। ঠিক তেমনি প্রতিটি আসবাবের মাঝে আল্লাহর হুকুম বা আহকাম গেথে আছে। আসবাব আসল নয়, আহকামই হল আসল। আল্লাহর কুদরাত থেকে ফায়দা হাসিল করার জন্য এই মাধ্যমগুলোর ওপর ইয়াকিন বা বিশ্বাস করা ত্যাগ করতে হবে। তোমরা আল্লাহকে আমল পেশ করো, আল্লাহ সেই আমলের বদৌলতে তোমাদের কামিয়াবি দেবেন, চাই তা আসবাবের মাধ্যমে হোক বা আসবাব ছাড়াই হোক। আল্লাহর জাত থেকে ফায়দা পাবার দুটি রাস্তা, একটি কায়নাত বা উপকরণের মাধ্যমে, অন্যটি আমলের মাধ্যমে। যারা কায়নাত বা আসবাবের মাধ্যমে ফায়দা নিতে চায় তারা দুনিয়াতে সাময়িক কিছু পাবে ঠিকই, কিন্তু তা হবে গায়ের ইয়াকিনি বা অনিশ্চিত। আর যারা আমলের মাধ্যমে ফায়দা নিতে চায় তারা বারবার পাবে এবং তা হবে ইয়াকিনি বা সুনিশ্চিত। তারা দুনিয়াতেও পাবে এবং আখেরাতেও পাবে। আল্লাহর দস্তুর বা নিয়ম হল, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নজিদ লাহু ফি হারসিহি, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে আখেরাতের ফসল চায় আমি তার জন্য ফসলে বরকত দেই, আর যে দুনিয়ার ফসল চায় আমি তাকে তা থেকে কিছু দেই, কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই। এটি আমাদের ভালো করে বুঝতে হবে যে আল্লাহর কুদরত থেকে ফায়দা পাওয়ার দুটি রাস্তা। যারা শুধু আসবাব আঁকড়ে ধরে আল্লাহ তাদের আসবাবের হাতে সঁপে দিয়ে দুনিয়াতেই মিটিয়ে দেন এবং সেই আসবাবের ফল হয় অনিশ্চিত। যেমন গরু আজ দুধ দেয়নি, কেন দেয়নি? কারণ আল্লাহর হুকুম নেই। গরু আজ দুধ দিয়েছে কিন্তু আগামীকাল নাও দিতে পারে। এই হল আসবাব বা উপকরণের অনিশ্চয়তা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইয়াকিন বা বিশ্বাসকে এই আসবাব থেকে হটিয়ে সরাসরি আল্লাহর জাত এবং তার আহকামের উপর নিবদ্ধ করেছিলেন। এটি হল প্রকৃত দ্বীনের পথ। না, গরু দুধ দেওয়ার কেবল একটি বাহ্যিক রূপ হতে পারে, কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে দুধ পাওয়ার আসল মাধ্যম নয়। আমি এটিই বোঝাতে চাচ্ছি যে গরু দুধ দেওয়ার একটি মাধ্যম হতে পারে, কিন্তু দুধ হাসিল করার একমাত্র গ্যারেন্টি হতে পারে না। আমার কথাটি একটু মনোযোগ দাবি করে। গরু দুধ দেওয়ার মাধ্যম বটে, কিন্তু দুধ হাসিল করার চূড়ান্ত মাধ্যম নয়। যদি তোমাদের বিশ্বাস হয় যে গরুর মাধ্যমেই আল্লাহর কাছ থেকে দুধ পাওয়া যাবে, তবে তা কখনো মিলবে, আবার কখনো মিলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভেতরকার বাতিল ইয়াকিন বা ভুল বিশ্বাস ভেঙেছিলেন এবং তাদের ঈমান শিখিয়েছিলেন। কায়নাতের সব সূরাত বা রূপ আল্লাহর কুদরতের প্রকাশস্থল। এই জন্যই আল্লাহ গোবর ও রক্তের মাঝখান থেকে দুধ বের করে দেখিয়েছেন এবং নিজের পরিচয় তুলে ধরেছেন যে দেখো, যা আমরা করতে পারি তা তোমরা করে দেখাও। কোরআনে এসেছে, মিম বাইনি ফারথিম ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশশারিবিন। গোবর ও রক্তের মধ্যস্থল থেকে পানকারীদের জন্য উপাদেয় ও বিশুদ্ধ দুধ।
এটি আমাদের আল্লাহর হাতের কারুকার্য। আমরা এই রূপগুলো তৈরি করেছি যাতে তোমরা এর মাধ্যমে আমাদের চিনতে পারো। খোদার কসম, পুরো কায়নাত এবং এর সমস্ত রূপ এবং সমস্ত মালাইকা এবং আল্লাহর গায়ের যা কিছু আছে তা কেবল আল্লাহর পরিচয়ের জন্য। জিব্রাইল আলাইহিস সালাম অনেক বড়, কিন্তু তার এই বড়ত্ব আমাদের অর্থাৎ আল্লাহর পরিচয়ের জন্য। প্রতিটি সৃষ্টি থেকে স্রষ্টাকে কল্পনা করা ও অনুভব করাই হল ঈমান, আর সৃষ্টি দেখে কেবল সৃষ্টির মোহে পড়ে থাকা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা ফেরেশতাদের ক্ষমতাও মাঝেমধ্যে কেড়ে নেন, এটি বোঝানোর জন্য যে ফেরেশতারা করার কেউ নয়, করার মালিক আল্লাহ। আমি আগেই বলেছি, কায়নাতের রূপগুলো আল্লাহর পরিচয়ের জন্য, এর চেয়ে বেশি এদের কোনো মর্যাদা নেই। এটি আল্লাহর কাছ থেকে কিছু হাসিল করার মাধ্যম নয়, যে জমি থেকে ফসল আসবে বা দোকান থেকে আমদানি হবে, না, এগুলো আল্লাহর কুদরতের বিকাশ মাত্র, মাধ্যম নয়। পার্থক্যটি সবারই জানা উচিত। হুজুর সাহাবাদের ইয়াকিন আসবাব থেকে সরিয়েছিলেন। আমি একটি উদাহরণ দিচ্ছি, দুটি কাহিনী শোনাব যাতে বিষয়টি স্পষ্ট হয়। সাহাবাদের ইয়াকিনকে বাহ্যিক অবস্থা থেকে কিভাবে সরিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নিয়ম ছিল যে তিনি নিজের মসজিদে এশার নামাজ অনেক দেরিতে পড়তেন। রাতের 1/3 পর্যন্ত এশার নামাজ বিলম্বিত হতো। 1/3 মানে রাত 11টা, সোয়া 11টা বা 11:30। এমন নয় যে 7টায় এশা হয়ে গেল আর নামাজ পড়েই বাড়িতে গিয়ে খেলাধুলা বা আমোদ প্রমোদে লিপ্ত হওয়া এবং দুনিয়াবি আড্ডা দেওয়া আর যখন খুশি ঘুমিয়ে পড়া, না, এমনটা নয়। এশার পরেই তো ঘুমানোর সময় নয়। আমি আমার সাথীদের বলেছি যে এশার পরেও মানুষের সাথে সাক্ষাৎ করো। তোমরা দেখবে অনেক মানুষ হোটেলে বা বেঞ্চে বসে আছে এবং দুনিয়াবি মল্পগুজব করছে। এশার পরে তাদের সাথে সাক্ষাৎ করো। এক সাথী বেচারা মাসোয়ারায় বসে আমাকে বললেন, এশার পরে তো ঘুমানোর সময়, সাক্ষাতের সময় নয়। আমি বললাম, না, এটি কেবল ঘুমানোর সময় নয়, বরং এশার পরে মানুষের সাথে সাক্ষাৎ করা সুন্নাত। ঘুমানো হয়তো তোমার ব্যক্তিগত সময় হতে পারে, কিন্তু সুন্নাত এটিই। নিয়ম ছিল রাতের 1/3 পর্যন্ত এশার নামাজ বিলম্বিত হতো। তারপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর আনসারদের মহল্লায় যেতেন তাদের সাথে সাক্ষাতের জন্য। তারা মূলত কৃষক শ্রেণীর মানুষ ছিল, যারা সকালে নিজেদের জমিতে চলে যেত এবং রাতে দেরিতে ফিরত। আপনি এশার পর তাদের কাছে যেতেন এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতেন। এটি আপনার প্রতিদিনের নিয়মিত আমল ছিল। এমন নয় যে মাঝে মধ্যে এমনটা হতো, বরং এটি ছিল আপনার প্রতিদিনের নিয়ম। নবীজির নিয়ম ছিল যে তিনি আনসারদের মহল্লায় যেতেন। এদিকে সাহাবায়ে কেরাম ছাগল থেকে দুধ দহন করতেন এবং নিজেরা পান করে ঘুমিয়ে যেতেন। নবীজির জন্য একটি পাত্রে দুধ ঢেকে রেখে দিতেন, যাতে তিনি যখন ফিরে আসবেন তখন যেন পান করতে পারেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মামুল অনুযায়ী আনসারে গেলেন। এদিকে হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের দুধ দহন করলেন, নিজেও পান করলেন, অন্য সাহাবীদেরও পান করালেন এবং নবীজির জন্য অংশটি আলাদা করে রেখে দিলেন। হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ সুঠাম ও শক্তিশালী শরীরের মানুষ ছিলেন। অল্প দুধে তার তৃপ্তি হল না। যখন তিনি নবীজির জন্য রাখা দুধের অংশটি দেখলেন, তার মনে হল এটিও যদি পান করে নিতে পারতাম। শয়তান প্ররোচনা দিল, হ্যাঁ, পান করে নাও, কারণ আল্লাহর নবী তো আনসারদের কাছে গিয়েছেন, আর আনসাররা মেহমানদারি না করা ছাড়া নবীজিকে বিদায় দেবেন না। শয়তান বলল, এই দুধও তুমি পান করে নাও। হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে শয়তান আমাকে পান করার জন্য প্ররোচিত করল, আর যখন আমি পান করে নিলাম তখন সে আমাকে তিরস্কার করতে শুরু করল। শয়তান আবারও এলো এবং বলল, তুমি আল্লাহর নবীর জন্য রাখা অংশটি পান করে নিলে। এখন আল্লাহর নবী যখন ফিরে আসবেন আর পাত্রে দুধ দেখবেন না, তখন তিনি তোমার জন্য বদদোয়া করবেন আর তুমি ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, আমার সাথীরা তো দুধ পান করে ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমি ধ্বংস হওয়ার ভয় আর চিন্তায় এপাশ ওপাশ করতে লাগলাম। নবীজি ফিরে আসলেন, সরাসরি দুধের পাত্রের দিকে গেলেন। পাত্র খুলে দেখলেন তাতে দুধ নেই। আপনি নবীজি দোয়ার জন্য 2 হাত তুললেন। আমি মিকদাদ বুঝে গেলাম যে আমার জন্য এখন বদদোয়া করা হবে। আমি সামনে গিয়ে শোনার চেষ্টা করলাম আপনি কি দোয়া করছেন। হুজুর দোয়ায় বলছিলেন, আল্লাহুম্মা আতঈম মান আতআমানি ওয়াসকি মান সাকানি। হে আল্লাহ, যে আমাকে খাওয়ায় তাকে আপনি খাওয়ান, আর যে আমাকে পান করায় তাকে আপনি পান করান। সাধারণত এই দোয়াটি তখন করা হয় যখন আমরা কারো বাড়িতে দাওয়াত খাই, অথচ আপনি নবীজি এই দোয়াটি তখন করলেন যখন অন্য কেউ আপনার জন্য রাখা দুধ পান করে নিয়েছে। আপনি সাউদা বা বিকল্প দোয়া করলেন। যা হোক, হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, ছুরি হাতে নিলেন, আর্য করলেন, হে আল্লাহর রসুল, দুধ তো শেষ হয়ে গেছে, দুধ তো নেই।
আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো দুধ তো শেষ হয়ে গেছে। ছাগলও তো সেই আগেরই, দুধ একবার দহন করা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন তো আর পাওয়ার সুযোগ নেই। আমি বারবার এটাই বোঝাতে চাই, আমরা যে পথে চলছি আমরা কেবল আল্লাহর কুদরতের ও বাহ্যিক উপকরণের মধ্যে একটি মাধ্যম বানিয়ে নিয়েছি। আমরা মনে করি এই জগতই হলো আল্লাহর নিয়ম, অথচ এই জগৎ আল্লাহর আসল নিয়ম নয়। আল্লাহর আসল নিয়ম হলো তার দ্বীন। জগৎ কোনো স্থায়ী নিয়ম নয়, দ্বীনই স্থায়ী নিয়ম। নবীজি বললেন, মিকদাদ, কোথায় যাচ্ছ? আর্য করলেন, দেখছি যে ছাগলটি একটু হৃষ্টপুষ্ট হবে সেটি আপনার জন্য জবেহ করব এবং খাবার তৈরি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ছুরি রেখে দাও, ছাগল জবেহ করো না, বরং দুধ নিয়ে এসো। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, দুধ তো দহন করা হয়ে গেছে, এখন তো আর নেই। নবীজি বললেন, যাও, দুধ নিয়ে এসো। তিনি গেলেন এবং গিয়ে দেখলেন সবগুলো ছাগলের ওলান দুধে টইটুম্বর হয়ে আছে, সবগুলো ছাগলের ওলান দুধে ভরে আছে। তিনি দুধ দহন করলেন এবং প্রচুর দুধ বের হল। তিনি সেটি নিয়ে আপনার সামনে পেশ করলেন। আপনি পান করলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আপনি পাত্রটি আমাকে দিলেন এবং আমি পান করলাম। তারপর আপনি পাত্রটি আপনাকে ফেরত দিলেন এবং আপনি আবারও পান করলেন। তারপর আপনি পান করে আবারও আমাকে দিলেন এবং আমি পান করলাম। এভাবে এই পাত্রটি আমার আর আপনার মাঝখানে ঘুরতে থাকল। আপনি আমাকে বললেন, হে মিকদাদ, তোমার এই সাথীরা যারা ঘুমিয়ে আছে তাদের জাগিয়ে দাও, যাতে তারাও এই দুধ পান করতে পারে। জি হ্যাঁ, আমি এটিই অর্জ করতে চাচ্ছিলাম যে আমরা বাহ্যিক উপকরণগুলোকেই আল্লাহর কুদরত এবং নিয়ম মনে করে বসে আছি। আমরা মনে করি এটিই আল্লাহর নিজাম, ব্যবস্থা। না, এটি আল্লাহর আসল ব্যবস্থা নয়। তার ব্যবস্থা, তার ওয়াদা এবং তার খাজানা তো এই দুনিয়া এবং পুরো মহাবিশ্বের চেয়েও অনেক বড়। তার এই খাজানা থেকে ফায়দা হাসিল করার জন্য তার কিছু হুকুম রয়েছে। আল্লাহর সামনে আমুল পেশ করো, তারপর দেখো তোমার উপকরণের হাকিকাত বা অবস্থান কি। আমরা দোকানে এই চিন্তা নিয়ে বসি যে আল্লাহ আমাকে রিজিক দেওয়ার জন্য দোকান দিয়েছেন। যখন গ্রাহক আসে তখন মনে করি আল্লাহ আমার আয়ের জন্য গ্রাহককে পাঠিয়েছেন। না, খোদার কসম, গ্রাহক তো এই পরীক্ষার জন্য এসেছে যে এই মুহূর্তে আজান হচ্ছে, আবার গ্রাহকও চলে এসেছে। তখন তুমি কি নামাজের জন্য যাবে নাকি গ্রাহক থেকে পাওয়ার উপরে? তুমি সফলতার রাস্তা কাকে মনে করো, গ্রাহককে নাকি নামাজকে? আল্লাহ নামাজের ওক্তে গ্রাহককে নিয়ে আসেন এই পরীক্ষার জন্য যে বান্দা আসবাবের মধ্যে হুকুম পূরণ করে কিনা এবং আসবাবকে হুকুমের উপর প্রাধান্য দেয় কিনা। আপনারা দেখুন, একদিকে গ্রাহক আসবে, অন্যদিকে মাগরিবের আজান হবে। তখন ব্যবসায়ী ভাববে, নামাজে যাব নাকি গ্রাহককে মাল দেব? ব্যবসায়ী ভাববে, যদি নামাজে যাই তবে গ্রাহক হাতছাড়া হবে, আর যদি গ্রাহককে মাল দিই তবে নামাজ চলে যাবে। যার উপর ইয়কিন হবে তাকেই মানুষ অগ্রাধিকার দেবে। যদি ইয়কিন কায়নাতের সুরতের উপর হয় তবে সে নামাজ ছেড়ে গ্রাহক থেকে অর্জনে ব্যস্ত হবে, আর যদি ইয়কিন আমল থেকে পাওয়ার উপর হয় তবে সে গ্রাহকের পরোয়া করবে না। সে জানবে রিজিক তো আল্লাহ দেন, গ্রাহক রিজিকের মাধ্যম নয়। ব্যবসা বা তিজারাত রিজিকের আসল উৎস নয়। আসল পরীক্ষা তো সেখানেই হয় যখন নামাজ এবং গ্রাহক উভয়ই একসাথে সামনে এসে দাঁড়ায়। তখনই ফয়সালা হবে যে তুমি ঈমানদার নাকি কেবল একজন ব্যবসায়ী। সোজা কথা, তখনই ফয়সালা হবে যে তুমি মুমিন নাকি কেবল একজন তাজির। এই বিষয়টি বোঝা উচিত। কেউ কি আসবাব ছাড়তে পারে? আসবাব কি হুকুমের উপর কুরবান করতে হয়? যখন গ্রাহক সামনে দাঁড়িয়ে থাকে তখন বলতে হবে, আমি এখন নামাজের জন্য যাচ্ছি, আমার কাছে গ্রাহকের কোনো পরোয়া নেই। আল্লাহ এই আমলের উপরই রিজিক দেবেন। রিজিক এই ধারণার উপর মিলবে না যে গ্রাহককে মাল না দিলে রিজিক পাওয়া যাবে না, বরং রিজিক তো তখনই মিলবে যখন তুমি গ্রাহককে ছেড়ে আমলকে প্রাধান্য দেবে। হুজুর সাহাবাদের ইয়াকিন এভাবেই আসবাব থেকে সরিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে হজরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।